নমস্কার বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যে সকাল হতে বিমান দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমি এবার টিফিন করতে যাব। টিফিনে আজকে রুটি করব, একটা নিরামিষ তরকারি করব, সজনে ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে। এই নিরামিষ তরকারিটা বিমানের বাবা বসিয়ে দিয়েছে, আমি এখন রুটিটা তৈরি করব। এই যে বিমান সকাল হতেই দুষ্টুমি করছে। এই যে এখানে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। দুষ্টুমি করছিস কেন? হ্যাঁ, সকাল সকাল তোকে না পড়তে বলতে বলেছি, পড়তে বসতে বসতে উঠে চলে এসছিস। যা বস গে, মা আসছি, যা ওগুলো লিখে ফেল। কি রান্না বসিয়েছ? তরকারি বসিয়েছে, রুটির তরকারি। আজকে প্রতিদিন আমি করি, আজকে তোর বাবা বসিয়েছে। কার বাবা? তোর বাবা। প্রতিদিন তুমি করো কেন? প্রতিদিন বাবাই করবে। বাবা করলে হবে? মার কাজ ওগুলো। রান্না করা কার কাজ? মার কাজ না। আরে বাবা করছে যে। আজকে টাইম পেয়েছে তাই করছে। মার হাতটা কেটে গেছে তাই করছে। তরকারি কাটতে গিয়ে মার হাত কাটলো না। তোর জন্য তো হলো, মার হাতটা কেটে গেল। আমার জন্য হয়েছে। হ্যাঁ। আর বাবা ভালো না। হুম, আমি ভালো। আজকে রান্নাটা খাবো। ভালো করে কষিয়ে নেবে। ঢেকে দেবো। হ্যাঁ, ঢেকে দাও। একটু জিরে গুঁড়ো দেবে, ওই যেখানে জিরে গুঁড়ো আছে। এখানে যে রুটি বেলবো, আমার আগে ভিবানি চলে এসছে বেলতে। এই তুই পারবি না, সর, মা বেলেনি। আমি ভালো। না, তুই পারবি না। না, তাই বলবো। তুই পারবি? হ্যাঁ, তাই তুই তো বলবো। লুচিই বেলতে পারিস না, রুটি কি বেলবি? রুটি তো আরো বড় হয়। আমি পারবো। তাহলে আমি ছোট বড়, আমি ছোট বড়। ও মা! বাবা, বিমান রুটি বেলছে। কি হলো? এই যে এটা উঠা, ও, আবার এটা আটা দিতে ছিঁড়ে হবে। গেছে তো। ছিঁড়বে না, তুই তো আমাকে দিচ্ছিস না। এই একটাই লাস্ট, এরপর আমি বেলবো। সরে যা, শোনো। আর করতে হবে না তোকে। আর কি যাচ্ছে? আটা দিতে হবে। আর লম্বা হয়ে যাচ্ছে তো, গোল হয়নি তো। তো কিরকম গোল করবো? একটু আটা দিয়ে দাও। আটা দিলেও এটা ঠিক হবে না, এটা যা করেছে। ব্যাস হয়েছে, যা হয়েছে হয়েছে, থাক। অনেক করেছিস। একবার না না, তরকারিটা হয়েই এসছে। ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু চিনিও দিয়েছি, মিষ্টি মিষ্টি যেন লাগে। আমার রুটির তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার রুটিগুলো করে নেব। রুটিগুলো করে নিচ্ছি আগে। সব রুটিগুলো আমার হয়ে গেল। সব টিফিন করছি এখন। তরকারি আর রুটি। তরকারিটা কেমন আছে গো? দারুণ। একটু মোটা সবজি ডাঁটাগুলো, তবু খেতে ভালো লাগছে। খুব রসা। বিমান কেমন আছে? ধনে পাতাটা দেওয়াতে আরো ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সেমটা আরো ভালো। এই যে আমিও খাচ্ছি আজকে। আর বিদেশি মশলা দিয়েছি দু রকম, সিক্রেট মশলা।
বল বিমান আমার হাতে কি হয়েছিল? জল লাগলো ব্যান্ডেড লাগিয়েছে। মার গলায় তো কেটে খুব ভালো হচ্ছে তরকারিটা দারুণ হচ্ছে। বিবাহ বাবাই করেছে, লাস্টের দিকে বাকিটা আমি একটু করে দিয়েছি, চিনি মিষ্টি মিষ্টি দেওয়া। এটা একটু মোটা, তা ভালো দেখে বলো। ভেতরে শ্বাসগুলো খেতে খুব ভালো লাগে, বীজগুলো এই মোটা মোটা বীজ, না মোটা মোটা বীজ মটমট করে। ভালো। এবার খাচ্ছ? বাজারে যাবো আমরা একটু, ওই যে ভিভার রেডি হচ্ছে। বাজারে যাব না, ট্রেনে যাব। এই বোতামটা খুলে গেছে, এখন ছিঁড়ে গেছে একটা। হ্যাঁ ওটা লাগাতে হবে। আজকে আমি ট্রেনে যাব। হয়ে গেছে রেডি? হুম। টুপিটা পরবি, রোদের মধ্যে টুপিটা পরলে কিন্তু মাথাটা গরম হয়ে যাবে। না করি দাঁড়া। আমরা এখন একটু বাজারে যাব, সবজি বাজারের কাছে যাব, দেখবো মাছ বাজারে একটু যাবো। আমরা একটু মাছ বাজারে যাব। দেখি গা, চলো এবার যাই। সবাই মিলে যাচ্ছি একটু বাজারে। সবাই মিলে যাচ্ছি। এটা বাজার আমার শেষ বাবা, হয়ে গেছে, বাজার আনতে যাবো তাই তো? বাজার শেষ হয়ে গেছে না? আর এটা আমার বাবা। এটা বলো আমাদের ঘরে কিচ্ছু নেই, সব নিয়ে আসতে হবে কিনে। আমাদের বাড়ি কিচ্ছু নেই, সব নিয়ে আসতে হবে। আমরা বাজারে চলে এসেছি, এই যে বাজারে আসলাম, রোদ কি চারিদিকে। একটা গাছের তলায় দাঁড়িয়েছি এখন, এবার বাজার করতে যাব। এই যে এদিকটা পুরো চারিদিকে বাজার। কে পাশে দিলা? এই আমটাই নিলাম আমরা, এই আমগুলো টক তো। এটা হ্যাঁ হ্যাঁ। এটা এই লাউটা নিলি? এই লাউটা নিলি? ঝিঙে কত করে গো? এ নেনুয়া কত? নেনুয়া নেব? কই দাও? কি এগুলো নেনুয়া? হ্যাঁ এগুলো নেনুয়া। নেনুয়াগুলো কচি আছে, কচি। এগুলো কচি আছে। এগুলো লাউ, এগুলো ভালো নেনুয়াগুলো, নেনুয়া ভাজা খেতে খুব ভালো লাগে। এক কিলো 150 হচ্ছে 1 কিলো ওই নেনুয়া 1 কিলো দে লাউটা কই? লাউটা কই? লাউ ব্যাগ ঝিঙেটা নিয়ে নি 1 কিলো। হ্যাঁ দেখেছি ঝিঙেটা একদম কচি পুরো। 2500 মাঝে 09 বলছি 09 13 আর 14 এই যে সব বাজার হয়ে গেছে, এবার বাড়ি যাব। যা গরম, রোদ, ওই কি বাবা বাইরে। চলো এবার বিমান পাপু ইয়েতে বাড়ি যাচ্ছে চলো। না। বাজার থেকে আসলাম ঘরে, বাজার হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। সবাই চলে এসছে। এসলাম, ট্রেন থেকে এসলাম এখন। বিমান জামা প্যান্ট খোল, খুলবো না। একটু বস, একটু শরবত বানাই মা। বিকালবেলা আবার যেতে হবে। মা একটু শরবত করছি, হ্যাঁ শরবত খেয়ে নে। বিকালবেলা আবার যেতে হবে ট্রেন ধরতে। আচ্ছা এখন একটু শরবত বানাই মা, শরবত তারপরে খেয়ে তারপরে তারপর তারপরে স্নান করবো। তারপরে পড়তে বসা। আবার যা গরম। দেখো আমাদের এখন একটু গরম থেকে এসছি, তাই একটু সবাই শরবত খাবে। এখানে সব শরবত বানানো হচ্ছে, কোয়াশের শরবত। আচ্ছা দাঁড়া। এখানে ফ্রুট জুসও আছে, যে যেটা খাবে সেটা খেয়ে নে। বিমান ফ্রুট জুসটা খেয়ে নে। এটাই দাও, এটাই দাও। ও করবে। বিটনুন ওটাই কম পড়ে গেছে, ওটাই দাও। ওই এইটাই দাও। হ্যাঁ ঝটপট শরবত বানা, আমি খাবো। যা গরম, শরবত খাবো। রুবু আফজা দিয়ে দিই আমার। আমারটা দেবে না। এটা দাও, এটা দাও।
কাউকে দিতে দিচ্ছে না, ও বানাবে শরবত আজকে। আমি আজকে খাবো। দেখি তোর শরবত কিরকম, খাওয়া যায় কিনা। ব্যাস আর দিস না। আর দিও না। এই করছে, করছে, করছে। নে এবার দিয়ে দে, জল দে, ঠান্ডা জল দিবি। এটা ঠান্ডা জল দিয়ে এখন শুয়ে নিতিস, চামচ নিতিস। চামচ নিয়ে যা। বিমান একটা চামচ নিয়ে আসো, বিমান। এটা ওটা এখন দিতে ফ্রুট জুস, হবে। ওটা ফ্রুট জুস, তুমি আরেকটা গ্লাসে ঢেলে খাও। ঢেলে খাওয়া পরে ওটা। ওটা এখন না। ওটা আলাদা। কোনটা খাবে ঠিক করতে পারছে না। আমি না বাহ সব ইয়ে করছে ওকে দাও, ও ভালো পারে। ব্যাস আর জল দিও না। ব্যাস ব্যাস, ছেড়ে দাও, আর না হয়ে গেছে। ওটা এটা দেবো না তো অনেক হয়ে যাবে সব অরেঞ্জ কালার হয়ে গেছে শরবত, দারুণ লাগছে দেখতে। সবগুলো আনারস দেখেই যদি এত সুন্দর লাগে, খেতে কত না সুন্দর হবে। দে, শরবত হয়ে গেছে। মারটা হয়ে গেছে। মা ছোট গ্লাসটা দাও। মাকে দেবো না, মা খাবে না। না না, মা খাবে, গরম থেকে এসেছি। তুমি খাবে তো খাবো না, খাবে না তুমি বললে না অরেঞ্জটা আমাকে দাও, আমি লালটা খাবো না। না, না, না তুমি লালটা এটা খাবে। মাকে দিয়ে দিলাম। ও আমি দেবো আচ্ছা, তুমি দেবে? তাহলে কি রেখে যাচ্ছে, ও দেবে সবাইকে। আমি রেখে দেবো তাহলে ও বানিয়েছে, ও সবাইকে দেবে না। ও ওটা আমি দাদুকে দাও, ওটা বানিয়েছি। দাদুকে দাও, পুড়ে যাবে। ও, যা দাদুকে দিয়ে আয়। দাদু কোনটা? এইটা এটা মা। এটা মা খাবে তো। এইটা আচ্ছা, ঠিক আছে, ছাড়ো, ছাড়ো, এটা খাও। ছাড়ো, ছাড়ো। দাদুকে দিয়ে দিয়েছিস। হ্যাঁ, তুমি খাও এটা। আমি সবাইকে এক এক করে দেবো। এটা তুমি নাও মানে বেটা, হ্যাঁ খাও, ভিডিওতে বলবে। আর এটা আমি খাবো না না, এটা আমার জন্য বানিয়েছি, তোমার ওটা। অরেঞ্জটা খা, অরেঞ্জটা বেশি ভালো খেতে। না আমার লালটা ভালো লাগে এটা আমার এই যে অরেঞ্জটা তোমার না খাও এখন আমি খেয়ে দেখবো খাও। আহ, কিরকম হয়েছে? মিষ্টি কিরকম হয়েছে বলো? মিষ্টি আর দারুন এখন দেখবে। এবার আমি একটু খাবো, আমাকে দিয়েছে বিমান। দারুণ হয়েছে। বিমান তুমি বসে খাচ্ছ কেন, এখানে আসো। দারুণ লাগছে খেতে, গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত। এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা শরবত প্রাণ ঠান্ডা হয়ে গেল, বল। মন প্রাণ একদম ঠান্ডা হয়ে গেল, তাই না? হুম। এত রোদে রোদে বাজার গেছি, রাম হয়ে গেল আমার মন। এক নিমিষে ক্লান্তি দূর হয়ে গেল। আমার পুরো আমটা আহ। খুব টেস্ট হয়েছে বিমান, দারুণ হয়েছে, দারুণ। দারুণ লাগে। আজকে কি সবাই লোকে এসেছে এবার কি কি বাজার এনেছি সব খুলে দেখাবো। কি কি বাজার করলাম আজকে, সবজি বাজারই করেছি, মাছ বাজার করিনি। যা রোজ শুধু মাছ বাজার আজ ঢুকতে পারলাম না, সবজি বাজার করেই চলে এসেছি। এটা খেয়ে দেখ আমাকে। ফ্রুট জুসটা কেমন? দারুন তোমার না বেশি এই যে একটু দেবো। দাও ফ্রুট জুসটা খাচ্ছে বিমান। আমি ফ্রুট জুস ভালো লাগে এই ফ্রুট জুসটা মিক্স ফ্রুট জুস। এখানে আনারস হ্যাঁ, এখানে সব মিক্সড আছে, সব রকম ফল। আর আনারসও আছে আনারসের ছবিও দিয়ে দিয়েছি হ্যাঁ, আর বেদানার ছবি নাও খেয়ে দেখো কেমন। তরমুজের ছবি সব এটা খেয়ে দেখো। এটার মধ্যে মিক্স করা আছে হুম। সেই মিক্সটি এখানে দিয়ে দিই মিক্সড ফুডটা দারুণ ভালো লেগেছে? হ্যাঁ নাও খাও। কোনখান থেকে এনেছো এটা এটা কোথা, তুমিই তো এনেছো। গেলে না বাবার সাথে? গেছিলে? বাবা? তোমার বাবার সাথে গেলে না? কোন বাবা তোমার বাবা, আবার কোন বাবা? বিশাল। ও ওই যে বিশাল। তার জন্য শরবত বানিয়েছি মানে এটা একটু। দীপের। এই যে দীপ ভাই আগে আমার সাথে, আগে আমাদের বাড়িতে খুব আসতো, এখন আসছে না, ওই বাইরে ছিল। আজকে এসছে, আমাদের সাথে দেখা করতে এসছে, এবার সবসময় ওকে দেখা যাবে। এ নাও খাও। Cheers. Cheers. তো, এই গ্লাসগুলো নিয়ে এসেছি আমি। এগুলো এখানে উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে সবাই খেয়ে বল কেমন হয়েছে। মানে আনতে প্রবলেম হয় কাছে জিনিস প্যাকিং করে নিস
হ্যাঁ খাচ্ছি, ভালো লাগছে তো। এবার একটু পেট ঠান্ডা হলো, মন ঠান্ডা হলো, শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমরাও এসে খেলাম সবাই মিলে। কোথায় গেছিলি? বাজারে গেছিলাম। একটা আগে তো গরম বাবা, বুঝতে যাচ্ছি। আসলে বাজারটা দেখেনি বলে আজকে নিয়ে গেলাম, অনেকদিন যাবে যাবে বলছিল। দিক মামা না দিক কেউ দিক বলে, দিক পূর্ব দিক পশ্চিম দিক আর দিক এ দ্বীপ চলে এসেছে, কি বলবি তাহলে? দিক মামা। নতুন দেখেছে না তোকে? নতুন কল করছিস এই বুক টেস্ট ছিল একটু লজ্জা পায়, কম কথা বলে। কোথায় মানে কলকাতা করছিস? তারপরে অনেক কথা বলবে। আমরা 7-8টা বলেছি। পরে এগুলো তুলতে অনেক টাকা খরচা। না ওটা পাবো। আরে তুলতে গেলে খরচা। না বল, দীপ মামা খেয়ে যাবে। না না, এখন গরমের মধ্যে যেতে হবে না, খেয়ে দে বিকেলে। এখন না, এখন খুব রোদ, একদম না, না না 6টায় না। একদম এখন না, খেয়ে দে যাবে। খেয়ে দিয়ে তারপরে একবারে দুটো করে করবে একটু তারপরে। হ্যাঁ, এই রোদের থেকে এসে আবার আচ্ছা রোদে যাবে। দ্বীপের চেয়ারটা কি হবে? ওই তো হচ্ছে ঠিকই তো আছে। মানে ও বসবে রে। ওকে বাড়ি থেকে চেয়ার নিয়ে আসতে বলছে। এই গরমে মাথায় চেয়ার নিয়ে মাথায় আসতে। করে চেয়ার নিয়ে আসছে। বলছে, "এটা আমার চেয়ার, দ্বীপকে বসতে তো না বলছে কালকে।" আগে দিক মামা থেকে ইয়ে নিয়ে রেখে দিত মাংস। তাই? হ্যাঁ ডাল খাবে। ডাল খেয়ে দেবে আর মাংস। বলছে আমার জন্য পাঠিয়েছে দিদা। এই বুটু তাকা, এইদিকে তাকা আমার দিকে, এইদিকে। বলছে আগে দিক মামা থেকে মাংস এখন খেয়ে বলছে নেবে। টিফিন আনেনি। ওই যে টিফিন দিয়ে দেয় না। তাই না? বিরিয়ানি কেন? বিরিয়ানি বানাবো একদিন, সবাই এসছে, একদিন বিরিয়ানি কি বানাবো। এনেছে বলে দাও। মাংস আর কি ডাল। এত ভালো লাগতো তোমার? ও মামা। ও বলতে নাকি এটা মামা, দীপ মামা। ও আবার দীপকে দিক করে দিয়েছে, দিক মামা করে দিয়েছে। তখন একটু ছোট ছিল। বাজার সব করে নিয়ে এসেছি, এই যে ব্যাগে ব্যাগে সব বাজার আছে, এখনো ঢালিনি, বাজার খুলে দেখিনি কি কি বাজার এনেছি, এখন খুলবো সব ব্যাগ থেকে। এখানে যে আম এনেছি আমি, বড় বড় কাঁচা আম এনেছি। আর এখানে এই যে ডাটা এনেছি, মোটা মোটা ডাটা। আর এনেছি এই যে এখানে এঁচড় এনেছি একটা বড়, যে এঁচড়, গোটা এঁচড় নিয়ে এসেছি। লতি এনেছি, লতি খেতে ভালোবাসে সবাই, লতি এনেছি। এখানে যে লেবু এনেছি, ভাতে খাওয়ার লেবু, গন্ধরাজ লেবু নিয়ে এসেছি। এখনই সেন্ট বেরিয়ে গেছে লেবুটার, বাবা দারুণ সেন্ট। বরবটি এনেছি, কুমড়ো এনেছি, এখানে আদা রসুন এনেছি প্লাস্টিকে, এখানে টমেটো এনেছি, এই দেশি টমেটো ছোট ছোট, ঢেঁড়স, মিষ্টি আলু, উচ্ছে, এই যে এখানে লাউ শাক এনেছি, একটু খেতে ইচ্ছা করছিলো আমার লাউ শাক, একদম কচি পেয়েছি তাই লাউ শাক এনেছি একটু। আর এই ব্যাগে রয়েছে ঝিঙে আছে, শশা আছে, নেনুয়া আছে। এই ঝিঙে তখন নিয়েছিলাম বাজার থেকে, এই যে ঝিঙেগুলো খুব সুন্দর হয়েছে, কচি পুরো ঝিঙেগুলো, দারুণ হচ্ছে ঝিঙেগুলো। এগুলো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে ঝোল। আর এইখানে এই যে নেনুয়া এনেছি আমি, এই রুটি দিয়ে খাবে নেনুয়া ভাজা, অনেকদিন পর পেলাম নেনুয়াটা। এর আগেও একদিন গিয়েছিলাম বাজারে, পাইনি। আজকে বাজারটা খুব ভালো করে ঘুরে দেখাতে পারলাম না রোদের জন্য, আরেকদিন গেলে আমি দেখাবো। আজকে ঝটপট করে বাজার করে নিয়ে এসেছি, রোদ দাঁড়াতে পারছি না বলে। শশা এনেছি, শশা অনেকগুলো এনেছি আজকে, 2 কিলো নিয়ে চলে এসেছি শশা, গরমে সবাই শশা খাবে। এই যে একটা বড় লাউ এনেছি, সবুজ কচি লাউ। শশাও এনেছি বেশি করে। এই যে সব বাজারগুলো ঢালছি এখন। এই যে এখানে ঝিঙে, যে শশা,
এখানে নেনুয়া শশা, এইগুলো অনেকগুলোই হয়েছে, 2 কিলো শশা। ওগুলো সব কচি ভেতরে। কত বাজার এনেছি। আর ওই ব্যাগগুলোতে আলু আছে, ওটা ঢাললাম না, পরে ঢালবো। এই যে আলু। আর এই ব্যাগটার মধ্যে আছে কিছু আর একটু সবজি আছে, পটল আছে, বেগুন আছে। এই যে পটল, আর এখানেও ঢেঁড়স নিয়েছি, কুমড়ো নিয়েছি আর একটু। এই যে অনেকটা কুমড়ো হয়ে গেছে, অনেক দিন ধরে রেখে খেতে পারবো। এত গরমে সব রোজ রোজ তো বাজারে যাওয়া যায় না, তাই একবারে বেশি করে নিয়ে এসেছি। এই যে পুঁই শাক এনেছি, পুঁই শাক বেশি কেউ খেতে চায় না, অল্প করে এনেছি পুঁই শাক। বেগুন এনেছি, এই যে পটল, ঢেঁড়স। এবার সব গুছাবো, বাজার সব ঢাললাম, ঝুড়িতে ঝুড়িতে গুছিয়ে এবার ফ্রিজে রাখবো। সব সবজি আমি ঝুড়িতে ভরে নিয়েছি, শশা চিচিকিতে ভরে রেখেছি, তাহলে ভালো থাকবে। এদিকে লতিটা আর ডাটাটা রেখে দিয়েছি বাইরে। এই আমগুলো, বড় বড় আম। গোটায় চলে এনেছিস? হ্যাঁ, কত বড় বড় দেখ আমগুলো, কাঁচা আম। আর ঢেঁড়স এখানে 2 কিলো নিয়ে চলে এসেছি। ঢেঁড়স বেশি করে, গরমের জন্য বেশি করে সব বাজার নিয়ে এসেছি। সব বাজারগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এখানে ডাল ফুটছে, আম দিয়ে ডাল করব, ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, এবার ভাতটা গেলে নেব। আমটা এখানে কেটে ধুয়ে রেখেছি, এবার আমটা দিয়ে দেবো আমি ডালের মধ্যে। এখানে ডাল ফুটে গেছে, আম দিয়ে দিলাম। আমটা দিয়ে আরেকটু ফুটাবো। আমটা সেদ্ধ হয়ে গেলে ডালটা নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। ডালে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, ফুটুক ভালো করে ডালটা। টক ডাল হয়ে গেছে আম দিয়ে আমার, ডাল ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। আর এখানে ডিম নিয়েছি, আজকে ডিমের আমি অমলেট করে ঝাল করব। ডিমগুলো এখন আগে প্রথমে অমলেট করে নেব। ডিমের অমলেটটা আগে ভেজে নিচ্ছি। সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার ডিমের ঝালটা বসাবো। এখানে একটা মশলা করে নিয়েছি আমি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পুরো মশলাটাই আমি দিয়ে দেবো তেলের মধ্যে। নুন হলুদ দেব, নুন দিলাম, হলুদ দিলাম, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে। ভালো করে মশলাটা কষে নেব। আমি বেশি একটা মশলা দিইনি, পেঁয়াজ আমি ছোট দেখে একটা দিয়েছি, 2-3 কোয়া রসুন দিয়েছি, 2-4 কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা একটুখানি দিয়েছি, একদম সামান্য, আর জিরে গুঁড়ো দিয়েছি অল্প একটু। আর মশলাটা বানিয়ে নিয়েছি আমি মিক্সিতে। কষানো হয়ে গেলে টমেটো দেবো, টমেটো কেটে রেখেছি আমি 2টো। এই টমেটো এখন আমি কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। একটুখানি শাহি গরম মশলা দেবো।
জল দিয়ে দেবো সামান্য। ঝোলটা ফুটলে আমি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। গরমে বেশি ঝাল দিইনি, লঙ্কাটা একটু কমই দিলাম। আমার ডিমের ঝালটা হয়ে গেছে অমলেট করে। এবার এর মধ্যে আমি একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো কুচি। ডিমের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুঁইশাক কুমড়ো রান্না করব। এখানে পুঁইশাক কুমড়ো কেটে রেখেছি। এখানে কুমড়ো, আলু, বেগুন, সজনে ডাঁটা, বরবটি, মিষ্টি আলু সব কেটে রেখেছি। আর এখানে যে পুঁইশাকটা কেটে ধুয়ে রেখেছি। এবার তরকারিটা বসাবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দেব। আগে কেটে রাখা সবজিটা আমি দিয়ে দেবো। নুন হলুদ দেব। হলুদ দেব। এবার পুঁইশাকটা দিয়ে দেবো। পুঁইশাকটা দিয়ে ঢেকে দেবো, নাড়বো না, তাহলে নরম হয়ে যাবে। ঢাকনাটা খুলবো। আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর একটু ঢেকে দেবো। খুলবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আমি। একটু ধনে গুঁড়ো দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। আমি নকুলদানা ছিল, এই নকুলদানা দিয়ে দিয়েছি চিনির বদলে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সবাই খেতে বসে গেছে।
এতগুলো আইটেম করে ফেললে হ্যাঁ, এত তাড়াতাড়ি? বাজার থেকে এসে। বাহ। এটা তো সকালে করেছিলাম রুটির তরকারি। ওই যে বসে পড়েছে আমার মাসির ভাই, মাসির ছেলে, সরি মাসির ছেলে, আমার ভাই হয়। আজকে অনেক দিন পরও এসছে। আজকে আর মাংস আনিনি গরমে। আমি আর কেউ হ্যাঁ, না ছাড় পিছিয়ে তা তো খায় না, ও খায় এখন শিখেছে, আগে খেত না। ওকে একটু দিন দিম আলু দেবো, দীপ না না আলু নে, তুই তো আলু খাস। এটা দারুণ হয়েছে হ্যাঁ, একটু আলু নে, টকের ডাল দেবো সাথে, আম দিয়ে টকের ডাল। ভাইয়ের ভাইয়ের থালাটা আন একটু সামনে। মিষ্টি আলুটা খুব ভালো লাগে। হ্যাঁ, ওই মিষ্টি আলুর জন্য আমার বেশি বাজারে যাওয়া। ওই মিষ্টি আলুটা খেতে আমার এত ভালো লাগে, আর ওখানে অনেক অনেক ওঠে তো, কেজি দরে আনা যায়, মানে 2 কেজি। কত কেজি লাগে? আজকে এনেছি 1.5 কেজি। এই রাঙা আলু পুড়িয়ে খেতে খুব ভালো লাগে, আবার সেদ্ধ করেও ভালো লাগে। টক ডাল দেবো। টক ডাল না হলে এখন খাওয়াই যাবে না। গরম টক ডালই হচ্ছে শান্তি, টক ডাল দিয়ে ভাত খেলে। আমগুলো এনেছি আজকে, একদম গলে গেছে আমগুলো, খুব ভালো, কালারটাও ভালো এসছে ডালের, হলুদ কালার। ওর মধ্যে চিনি দিয়েছো নাকি পুঁই শাকে? না, ইয়ে দিয়েছি নকুলদানা। তাই বলে একটুখানি পেলাম। দাদা মরে যাওয়ার পর তুই জন্ম। নিয়েছে আমাকে, মানে এত ভেঙে পড়েছে সবাই বলছে নিয়ে নাও একটা। আর একটা ছেলে সবার বাড়িতে লাগে। কেমন হচ্ছে রে আজকে রান্না? দারুণ হয়েছে দারুণ। পুঁই শাকটা তো খেলাম ফার্স্টে, ভালো হয়েছে। হালকা করে করেছে, কোনো মশলা দিইনি কোনো কিছুতে, গরমে হালকাই বেটার। কোনো মশলা ছাড়া। সাদা দেবে? ওই ডিমের ঝালটা ভালোবাসে বলে ওই জন্য করেছি। তোর টিফিন বক্স রয়েছে আমাদের বাড়িতে টিফিন বলে তো দিলো নাকি? মানে ওই লাস্টে ওই বাড়িতে এসেছিলি? ও জানে আমাদের বাড়িতে কোনো কিছু থাকলে ওটা থাকবে, বলেও যায় না যে দিদি রেখে দেবো, কিন্তু আমি রেখে দিই। আমি আমি ঠিক রেখে দিই, যার জিনিস হোক না কেন ঠিক গুছিয়ে রেখে দিই, 10 বছর পরে হলেও পাবে। এটা কে দেখে দিচ্ছে? সোনা। হ্যাঁ না দিদি রেখে দিচ্ছে মনে আছে। হ্যাঁ হ্যাঁ পাশে হ্যাঁ ওর মনে আছে ও চেনে সব কার কোনটা। আর আমি ওখানে গুছিয়ে রেখেছি কেন, আমি জানি ও আসলেই চাইবে, ছট করে পেয়ে যাবো, সেদিন গুছাতে গুছাতে পেয়েছি ওই টিফিন বক্সটা। ভাই পেট ভরেছে ও তো আর ভাত নিলই না, বললাম আর একটু নে। লাস্টে টকডালটা খেয়ে যা গরম করছে টকডাল না হলে সুস্বাদু জিনিস কখনো দেরি করে রাখতে নেই। এই সজনে ডাঁটা বলতে 50 টাকা কেজি, 60 টাকা কেজি। এটা রেখে 20 টাকা। ওই টাকা দিই বাবা শশা কাটছে, ভাত খাওয়া হয়ে গেছে সবাই। বিট নুন দেবে বাবা শশাতে। হ্যাঁ, বিটনুন দিয়ে খেতে ভালো। আজকে বাজার থেকে এনেছি একদম কচি শশা, শশাগুলো একদম কচি, দেখো বীজই নেই। শশাগুলো নুন মাখিয়ে সবাইকে দাও, বিট নুন দিয়ে দাও। বিট নুন দিয়ে দিলাম। বাবা না হয়ে গেছে।
ওদের দিয়ে আসি। কেটে গেল না? হ্যাঁ বসে আছে, শসা খেয়ে নে। শসা খাও, ওই শসা কেটে এনেছি, ভাই খেয়ে নে শসা। বিবান ঘুমিয়ে গেছে, শসাগুলো কি করছি খেয়ে দেখ। ভাই নে ওই নে না। পেটটা নে না। কিছু খাবার ইগনোর দিয়ে আমি একটু পরে পেটটা ভরে দিই, পেটটা ভরে গেছে। বিমান ঘুমিয়ে গেছে। বিমান এখন খেতে বসেছে, ঘুম থেকে এই উঠলো, এবার খেতে বসেছে। বিমান খেয়ে বলো কেমন হয়েছে ডিমের ঝালটা, টমেটো। দারুন। দারুণ লাগছে। বিমান পড়তে বসে গেছে বই নিয়ে। শোনা লিখে ফেলো, যেগুলো লিখতে দিয়েছে ওগুলো লিখে ফেলো। আর এগুলা? এগুলো তো পড়েছো, খাতাটা বার করো, ওখানে খাতাটা বার করো, মহাভারত রামায়ণ ওগুলো পড়ো, রামায়ণ মহাভারতগুলো লিখে ফেলো। কোশ্চেন করা আছে দেখো খাতা খুলে, হ্যাঁ? খাতার মধ্যে কোশ্চেন করা আছে মহাভারত রামায়ণের, ওগুলো লিখে ফেলো। বিবানকে পড়তে বসিয়ে দিয়েছি, এই যে পড়াবো এখন ওকে, ও লিখছে। আমার আরো কোশ্চেন বানিয়ে দেবো ওকে, লিখে ফেলো ওগুলো। হ্যাঁ মা কোশ্চেন বানিয়ে দিই, এটা পড়ো কি আছে দেখো। সিমু। হুম সাজিয়ে লেখা, সুন্দর করে সাজাও ওটাকে, দেখবে মিলে যাবে একভাবে। সিমু। হ্যাঁ হাতে লেখা সুন্দর করবে, হ্যাঁ মাত্রা দিয়ে। ওকে এবার পড়াবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গরমে সাবধানে থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। লু বইছে, আপনারা বাইরে বেশি বেরোবেন না, ঘরে থাকবেন এই সময়টা, যতদিন বৃষ্টি না হচ্ছে। এই যা গরম পড়েছে সব জায়গায় একই, কোনো বৃষ্টি নেই। আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন। আর এরপর আরো আমাদের নতুন ভিডিও নিয়ে আসছি। কম হয়ে যাচ্ছে, আর বেশি করে দেবে। টাটা এখানে।